আজকের অঙ্ক ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে ডিসকাস করা শুরু করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহজ টপিক। সেটা হচ্ছে এভারেজ। দেখো, এভারেজের ক্লাস আমরা দুটো ভাগে ভাগ করে নেব। প্রথমে কিছু বেসিক কনসেপ্ট আলোচনা করব এবং আজকে যে সমস্ত প্রবলেমগুলো ডিসকাস করব সেই প্রতিটা প্রবলেমই কিন্তু কোনো না কোনো পরীক্ষায় এসছে। কোনোটা ডাব্লিউবিসিএস মেন্স, কোনোটা পিএসসি মিসলেনিয়াস, কোনোটা রেলের পরীক্ষা এসএসসি, প্রতিটা প্রিভিয়াস ইয়ার্সে এসছে। তো কোশ্চেনগুলো খুব ভালো করে দেখো। এগুলো কখনো সেই অর্থে আলোচনা কোনো ব্যাচেই আমি করিনি। ঠিক আছে, একটু প্রথমে বেসিক আলোচনা করে নেওয়া উচিত। বেসিক আলোচনা বলতে কি? দেখো, বেসিক আলোচনা বলতে এই গড় ব্যাপারটা কি। দেখো, অনেকেই গড় সম্বন্ধে আইডিয়া রয়েছে। অনেকে অঙ্কে যারা ভয় পাও তারা কিন্তু গড় ব্যাপারটা একটু সমস্যা মনে হতে পারে। তাহলে গড় কিভাবে ক্যালকুলেট করা হয় বা গড় কিভাবে আমাদের আহ, উম, মানে আমরা গড়ের হিসাব কিভাবে করি, এভারেজ বা গড় বলতে কি বুঝি। দেখো, ধরো তোমাকে এ, বি, সি, ডি দেয়া হলো, বলা হলো এর গড় নির্ণয় করো। ভালো করে শুনে নাও, যারা জানো তারা জাস্ট একটু শুনে নাও, যাদের একদম আননোন তাদের কাছে একটু কনসেপ্ট ডিসকাস করে নেওয়ার প্রয়োজন। দেখো, এ বি সি ডি, তাহলে এ বি সি ডি যেটা প্রয়োজন, যেটা এই ক্ষেত্রে জানার জন্য গড়ের, যে কতগুলো রাশি, কতগুলো রাশি আছে। তাহলে এখানে এ বি সি ডি কতগুলো রাশি আছে, রাশির সংখ্যা কতগুলো, কতগুলো এখানে 4টি রাশি, হ্যাঁ কি না। তারপরে যেটা জানার দরকার সেটা হচ্ছে রাশিগুলির সমষ্টি। খুব গুরুত্বপূর্ণ, রাশিগুলির সমষ্টি। তাহলে রাশিগুলির সমষ্টি কি? এ বি সি ডি যদি 4টি রাশি হয় তাদের সমষ্টি কি হবে? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, হ্যাঁ কি না। এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। তাহলে এই দুটো তথ্য, অর্থাৎ কতগুলি রাশি আর রাশিগুলির সমষ্টি, এই দুটো জানা থাকলে আমরা গড় জানতে পারি। তাহলে গড়ের প্রথম ফর্মুলা কি, যেটা দিয়ে আমরা সমস্ত অঙ্ক করতে পারবো? গড় ইজ ইকুয়াল টু সমষ্টি বাই সংখ্যা। কম বেশি প্রত্যেকেই জানি, এক্সট্রা করে লেখার দরকার নেই, শুধু মনে রাখলেই চলবে। সমষ্টি বাই রাশির সংখ্যা, যে কতগুলি রাশি এই আমরা গড় নির্ণয় করতে চলেছি। তাহলে গড় ইজ ইকাল টু সমষ্টি বাই রাশির সংখ্যা বলে আমরা বলতে পারি। তাহলে এই যে ফর্মুলা বললাম, এখান থেকে কার্যকরী বা কাজে লাগে আরো দুটো ফর্মুলা আমরা ইউজ করতে পারি। কি কি? যদি তোমাকে বলা হয় যে সমষ্টি কত, তাহলে সমষ্টি ইজ ইকাল টু বলতে পারি যে গড় ইন্টু সংখ্যা, বলা যায় গড় ইন্টু সংখ্যা বলতে পারি। আবার যদি কখনো ব্যাপারটা এরকম জিজ্ঞেস করা হয় যে রাশিগুলির সংখ্যা কত, তখন বলতে পারি যে সমষ্টি ডিভাইডেড বাই গড়, হ্যাঁ কি না। জাস্ট একদম কনসেপ্টের ব্যাপার। কোনো ডাউট থাকলে বলবে, একদম বেসিক থেকে বলছি, প্রত্যেকে একটু রেসপন্স করে দেবে বুঝতে পারলে। না বোঝার কিন্তু কোনো জায়গা নেই, যথেষ্ট সহজ, বোঝা কিন্তু উচিত। ক্লিয়ার প্রত্যেকে? তাহলে কোনো সংখ্যা, কোনো যদি একাধিক সংখ্যা দেওয়া থাকে, সেই একাধিক সংখ্যার গড় কি হয়? সেই সংখ্যাগুলির সমষ্টি এবং যতগুলো সংখ্যা তাকে ভাগ করলে কিন্তু আমরা গড় পেতে পারি, হ্যাঁ কি না। বোঝা গেছে? দেখো, গড়ের কিন্তু সেই অর্থে কোনো ট্রিক্স নেই। গড়ের চ্যাপ্টারটায় বেশিরভাগ অঙ্ক কিন্তু আমরা কনসেপ্টের উপর ভিত্তি করে করব। অন্য অন্য চ্যাপ্টারে যেমন ট্রিক্স ছিল, গড়ের চ্যাপ্টারে ট্রিক্স কিন্তু কমই থাকে। ঠিক আছে, এবার চল। এবার পরীক্ষায় একটা ধরনের কোশ্চেন আসতে লক্ষ্য করা যায়। সেটা কি? সেটা হচ্ছে ক্রমিক সংখ্যা। খুব ভালো করে বুঝবে। কারোর যদি ডাউট থাকে বুঝতে, আমাকে থামিয়ে জিজ্ঞাসা করবে বা ক্লাসের পরে হলেও আমাকে ফোন করবে বা মেসেজ করবে। ক্রমিক সংখ্যা, এই ক্রমিক সংখ্যা দিয়ে কোশ্চেন কিন্তু প্রায় আসছে। এমনকি এই বছর যে রেলের এনটিপিসি পরীক্ষা কমপ্লিট হলো, এই রেলের এনটিপিসি পরীক্ষা ওয়েস্ট বেঙ্গলের যে ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিএসএসসি, পিএসসির যে পরীক্ষাগুলো হয়, সেখানেও কিন্তু এই গড়ের টপিকে ক্রমিক সংখ্যা দিয়ে কোশ্চেন আসতে লক্ষ্য করা যায়। তাহলে ক্রমিক সংখ্যা কাকে বলে? কোনো স্বাভাবিক সংখ্যা যদি পর পর থাকে তাকে ক্রমিক সংখ্যা বলা হয়। আমি ধরো একটা সংখ্যা লিখলাম 81, 81 থেকে ক্রমিক সংখ্যা কি কি বলতে পারি? 82, 83, 84, 85, 86 বলতেই পারি, হ্যাঁ কি না। তাহলে যদি এরকম একটা ক্রমিক সংখ্যা দেওয়া থাকে, এই ক্রমিক সংখ্যার গড় বের করতে বলেছি বা ক্রমিক সংখ্যা যদি গড় নির্ণয় করতে বলে, তাহলে কি করে সেটা বের করব? সব থেকে সহজ পদ্ধতি কি? সবগুলোকে যোগ করব। তাহলে এখানে 81 থেকে 86 কটা সংখ্যা আছে? এই সেটের মধ্যে কটা সংখ্যা আছে বলো প্রত্যেকে? 6টি সংখ্যা আছে।
হ্যাঁ কি না? ভালো করে শুনবে। 6টি সংখ্যা আছে। এদের সমষ্টি কত? এদের সমষ্টি আমি করে দেখিনি, তবে 81 প্লাস 82 প্লাস 83 আপ টু 86 পর্যন্ত যোগ করলেই এদের সমষ্টি পাওয়া সম্ভব। যদি তাই পেয়ে থাকি, সেখান থেকে গড় বের করার কি নিয়ম? সমষ্টি ডিভাইড বাই সংখ্যা এখান থেকে কিন্তু পারা যায়। তবে ব্যাপারটা ভেবে দেখো, একটা যদি এই 81 থেকে 86 এরই যোগ করতে অনেকটা সময় লাগতে পারে, তাহলে যদি এরকম থাকে 991, 992, 993, 994, তাহলে সেইগুলোও কিরকম সমস্যা হতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের না শর্টকাট ট্রিক্স ঠিক বলবো না, কিছু বিশেষ নিয়ম মনে রাখা প্রয়োজন। নিয়ম দেখো, ট্রিক্স আর নিয়মের কিন্তু পার্থক্য রয়েছে। রুলস আর ট্রিক্স দুটো কিন্তু আলাদা। রুলস কিন্তু পুরোপুরি ম্যাথামেটিক্স উপর ডিপেন্ডেন্ট, আর সেখান থেকেই ফর্মুলার উপর ডিপেন্ড করে আমরা ট্রিক্স তৈরি করি। নিয়মটা কি দেখো ভালো করে, আমি সবকিছু মুছে দিচ্ছি। দেখো সব মুছছি, শুধুমাত্র আমরা যেটুকু রাখা সেটুকু রাখবো। দেখো তারপরে তোমরা মুখে মুখে সলভ করতে পারবে যে কিভাবে পরপর ক্রমিক ক্রমিক সংখ্যা থাকলে তাদের গড় নির্ণয় করা যায়। দেখো একইভাবে আমি লিখছি, আর একটা সেট লিখছি, যেখানে 81, 82, 83, 84, 85। ঠিক আছে? তাহলে এই দুটো সেটের মধ্যে পার্থক্যটা কি? এই দুটো সেটের মধ্যে পার্থক্যটা কি? প্রথমেরটার ক্ষেত্রে সংখ্যা ছিল কটি? 6টি। হ্যাঁ কি না? 6টি সংখ্যা ছিল। আর পরেরটার ক্ষেত্রে সংখ্যা কটি? 5টি। তাহলে আমি যদি এই সেটটার বা এই 6টা সংখ্যার বা এই 5টা সংখ্যার গড় নির্ণয় করতে চাই, তাহলে কি অ্যাপ্লাই করব, কি নিয়ম অ্যাপ্লাই করব? খুব ভালো করে শুনবে, প্রত্যেকে বুঝবে। দেখ, এই 6 সংখ্যাটা কি, জোড় না বিজোড়? 6 সংখ্যাটা কি, জোড় না বিজোড়? 6টা হচ্ছে জোড় সংখ্যা। হ্যাঁ কি না? 5 সংখ্যাটা কি, জোড় না বিজোড়? 5 হচ্ছে বিজোড় সংখ্যা। এস অর নো? হবে কি হবে না জানো মোটামুটি? দেখো, যদি ক্রমিক সংখ্যার মধ্যে যদি ক্রমিক সংখ্যার মধ্যে জোড় সংখ্যক নাম্বার থাকে, তাহলে তাদের গড় কত হবে? তাদের গড় হবে মাঝের দুটি সংখ্যার গড়। মনে থাকবে, মাঝের দুটি সংখ্যার গড়। তাহলে বলো, 81 থেকে 86 মাঝের দুটো সংখ্যা কত? মাঝের দুটো সংখ্যা 83 আর 84। তিরাশি এদের গড়, চুরাশি এদের গড় কত হবে? দুটো সংখ্যা 83 প্লাস 84/2। হ্যাঁ কি না? তাহলে কত হচ্ছে? 167/2। তাহলে কত হচ্ছে? 83.5। রেসপন্স করে, বোঝা গেল কিনা? বা এই যে ভাগ করে 2 দিয়ে ভাগ বা যোগ করে 2 দিয়ে ভাগ করলাম, সেটা ছাড়াও মুখে মুখে বের করতে পারি দুটো পাশাপাশি সংখ্যার গড় কত হয়, ঠিক তাদের মাঝের 0.5টা। তাহলে 83 এর পরে কত হবে? 83.5। ক্লিয়ার? রেসপন্স করো। হ্যাঁ কি না? যদি ক্রমিক সংখ্যাটা জোড় সংখ্যক হয়, তাহলে মাঝের দুটি সংখ্যার গড়ই হলো সবগুলোর গড়। আর যদি ক্রমিক সংখ্যাটা বিজোড় সংখ্যক হয়, তখন গড় কত হবে? তখন কে বলবে? গড় হবে মাঝের সংখ্যাটি। মনে থাকবে? তখন গড় হবে মাঝের সংখ্যাটি, অর্থাৎ 83 হবে তার গড়। মনে থাকবে? রেসপন্স করো, বোঝা গেল কি গেল না? বোঝা গেছে? ইয়েস অর নো? ক্লিয়ার হয়েছে না হ্যাঁ স্যার। হয়নি? হ্যাঁ স্যার। কোনো হ্যাঁ স্যার, হয়েছে। কোনো ডাউট থাকলে বলবে। এরকম এরকম টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসতে লক্ষ্য করা যায়। কোনো অসুবিধা, কোনো সমস্যা হলে আমাকে বলো যে বুঝতে পেরেছো কি পারোনি। ক্লিয়ার মোটামুটি? দেখো, এই টাইপের কোশ্চেন আমাদের ক্ষেত্রে কার্যকরী, শুধু ক্রমিক সংখ্যা দিয়ে নয়। আমাদের যেটা কাজে লাগবে এর পরের টপিকে আলোচনা করতে চলেছি, সেটা নোট ডাউন করে নাও। সমান্তর প্রগতি। দেখো, এই সমান্তর প্রগতির সঙ্গে গড়ের কি সম্পর্ক একটু ভালো করে দেখো। আমি এতক্ষণ বললাম যে ক্রমিক সংখ্যা, তাহলে ক্রমিক সংখ্যা বলতে কি, যে কোনো সংখ্যা দিয়ে শুরু করে পর পর। সমান্তর প্রগতি কাকে বলে অনেকেই কথাটা প্রথম শুনেছো, বা অনেকে কথাটা সম্বন্ধে আইডিয়া রয়েছে। সমান্তর প্রগতি বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন ইংলিশে বলা হয়। কাকে বলে বা কি ব্যাপার? সমান্তর প্রগতি হলো যে কোনো একটা নাম্বার, কেউ বলো আমাকে, যে কোনো 2 ডিজিট 3 ডিজিট নাম্বার একটা বলো আমাকে, যে কোনো। আনমিউট করে বলো, বলো কেউ একটা সংখ্যা স্যার, বলো। 91। 91। 91। এবার প্রতিটা ক্ষেত্রে ভালো করে বুঝবে, 10 যোগ করে করে একটা সংখ্যা বলতে থাকো। তাহলে 10 যোগ করলে কত হয়? 101। হ্যাঁ কি না? 111।
121, 131, 141, 151 আমি ধরলাম এই একটা সেট। ঠিক আছে, তাহলে এইটা দেখে কি মনে হচ্ছে? দেখে মনে হচ্ছে একটা নাম্বারের সিরিজ। ওকে, হ্যাঁ কি না? এটা দেখে মনে হচ্ছে একটা বিশেষ নাম্বারের সিরিজ, বা যেখানে কটা নাম্বার আছে? যেখানে 7খানা নাম্বার আছে। হ্যাঁ কি না? যেখানে 7টা নাম্বার বর্তমান। যদি বলা হয় এদের গড় কত, এটাও কিন্তু ক্রমিক সংখ্যার মতো নিয়ম কার্যকরী। কেন ক্রমিক সংখ্যার মতো নিয়ম কার্যকরী? দেখো, তার আগে একটা জিনিস বলে দিই, এখনো পর্যন্ত অনেকের হয়তো সমান্তর প্রগতি কাকে বলে ক্লিয়ার হয়নি। কাকে বলে সমান্তর প্রগতি? যদি কোনো সেট অফ নাম্বার বা একটা নাম্বারের সেট একটা বিশেষ নাম্বার দিয়ে শুরু হয়, প্রত্যেকটার গ্যাপ যদি ইকুয়াল হয়, তাহলে সেটা বলতে পারি প্রত্যেকটা সমান্তর প্রগতিভুক্ত। বোঝাতে পেরেছি? তাহলে দেখো এখানে প্রত্যেকটা কিন্তু 10 গ্যাপ করে করে এগোচ্ছে। তাহলে এটা কি প্রত্যেকটা সমান্তর প্রগতিভুক্ত আছে? তাহলে সমান্তর প্রগতিভুক্ত কোনো সংখ্যার ক্ষেত্রে যদি এই সেটটার গড় বের করতে বলি, তাহলে কোন নিয়ম কাজে লাগবে? ক্রমিক সংখ্যার নিয়ম কাজে লাগবে। তাহলে ক্রমিক সংখ্যার নিয়মে কি বলেছিলাম? দেখতে হয় কতগুলো সংখ্যা রয়েছে। তাহলে এখানে কটা সংখ্যা আছে রূপম? কটা সংখ্যা আছে এই সেটটায়? 7টা সংখ্যা আছে স্যার। 7টা 7 সংখ্যা। 7টা মানে কি? এটা জোড় না বিজোড়? বিজোড় সংখ্যা। বিজোড়। বিজোড়ের নিয়ম কি? বিজোড়ের নিয়ম মিডিলের সংখ্যা একদম মধ্যবর্তী যে সংখ্যাটা সেটাই তার গড়। 121 তাহলে ও গড় কত? 121। 121 বোঝা গেল? রেসপন্স করো। হ্যাঁ স্যার। হ্যাঁ কি না? ক্লিয়ার হয়েছে? এই ধরনের প্রশ্ন কিন্তু প্রচুর আসতে লক্ষ্য করা যায়। বোঝা গেছে? পরীক্ষায় এসেওছে, ডাব্লিউবিসিএস প্রিলিমিনারিতে এসছে, এই ডাব্লিউতে প্রিলিমিনারিতে এসছে। এক্স্যাক্ট ফিগারটা আমার খেয়াল নেই, তবে কোশ্চেনটা এই রকম ভাবে এসছে, 123 প্লাস এরকম বলা আছে 148, তার সঙ্গে হচ্ছে 173, তার সঙ্গে 198, এদের গড় কত? জাস্ট এই চারটে এরকম টাইপের সংখ্যা, এক্সাক্ট ফিগারটা আমার খেয়াল নেই, এই রকম কোশ্চেন এসছে। এদের গড় কত? দেখো, তোমার কাছে যদি কোনো ট্রিক্স নাও জানা থাকে, তুমি কি করবে? তুমি 4টেকে যোগ করবে, 4 দিয়ে ভাগ করবে, গড় পেয়ে যাবো। কিন্তু লক্ষ্য করে দেখো, এইটার প্রতিটার গ্যাপ কত করে? প্রতিটার গ্যাপ হচ্ছে 25 করে। হ্যাঁ কি না? প্রতিটার গ্যাপ 25 করে, মানে এটা সমান্তর প্রগতিভুক্ত। সমান্তর প্রগতি ক্রমিক সংখ্যা। তাহলে 4টে সংখ্যা আছে তো, তাহলে 4টে সংখ্যা থাকা মানে জোড় সংখ্যক বর্তমান। জোড় সংখ্যা আছে মানে এই দুটোর গড় করলেই অ্যান্সার। গড় করে নেবে 148 প্লাস 173 বাই 4, এই সরি বাই 2। হ্যাঁ কি না? বাই 2। বোঝা গেল? রেসপন্স করো। হ্যাঁ স্যার। এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। ক্লিয়ার? তবে দেখো, এই ধরনের প্রশ্ন যেমন ইম্পর্টেন্ট, তার সঙ্গে গড় চ্যাপ্টারে আজকে যেগুলো করাবো 12টা প্রবলেম করাবো, তো 12টা প্রবলেম মধ্যে 12টাই কিন্তু প্রতিটা পরীক্ষায় পড়েছে। প্রতিটা পরীক্ষা বলতে কি, দেখবে কোঅপারেটিভ সার্ভিসের পরীক্ষা, ডাব্লিউবিসিএস মেন্স, এরএল এর এনটিপিসি, এসএসসি, পিএসসি মিসলেনিয়াস পরীক্ষায় কিন্তু পড়েছে। দেখো তাহলে কোশ্চেনগুলো ফেস করো, পারা যায় কিনা। অনেকেই করতে পারবে, যারা পারবে তারা চটজলদি অ্যান্সার করবে, যারা পারবে না আমার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে করো, কোনো তাড়াহুড়ো করার দরকার নেই। দেখো আজকে তাহলে প্রথম কোশ্চেন দেখে নাও। আচ্ছা, প্রথম কোশ্চেন শুরু হওয়ার একটু বলে দিই, যে কোশ্চেনই হোক না কেন, কোশ্চেনের এই একটাই ফর্মুলা দিয়ে অঙ্ক চলবে, গড় ইজিক্যাল টু সমষ্টি বাই সংখ্যা। আর সেইখান থেকে আমরা পাবো দুটো সাব ফর্মুলা, সমষ্টি ইজিক্যাল টু গড় গুণিত সংখ্যা, সংখ্যা গুণিত সংখ্যা ইজিক্যাল টু সমষ্টি বাই গড়। কথাটা বোঝা গেল? এই দুটোর ওপর কিন্তু ডিপেন্ড করে। ক্লিয়ার প্রত্যেকে? হ্যাঁ কি না? দেখো এই ফর্মুলা দুটো শুধু মাথায় রাখো। আচ্ছা, প্রত্যেকে রেসপন্স করে বোঝা গেছে কিনা? সঙ্গীতা, সান্তনা, অঙ্কিতা, সুমন, সম্প্রীতি, মৌপিয়া, জিৎ, জগদীশ, বোঝা গেছে? অরিত্র, ক্লিয়ার একদম? গেছে বোঝা? রেসপন্স করতে হবে। চলো দেখে নাও আজকের প্রথম প্রশ্ন। দেখো কি বলেছে, একদম বেসিক কোশ্চেন, দেখো পারা যায় কিনা। দুই অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার গড় কত? দুই অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার গড় কত? দেখি কে করতে পারে, করে অ্যান্সার করো। একদম একদম ইজি কোশ্চেন। এই কোশ্চেন কারুর সমস্যা 54.5 মুখে বলো না, সেটা ওয়েট মুখে বলো না, আমি মুখে একদমই এখানে মুখে বলার ব্যাপার নয়।
অঙ্কে কিন্তু তোমরা চ্যাটে যাও, চ্যাটে গিয়ে অ্যান্সার করো, চ্যাটে যাও, চ্যাটে গিয়ে অ্যান্সার করো, মুখে বলো না, বাকিদের ওপর প্রেসার ক্রিয়েট হয়। দেখো অ্যান্সার, চৈতালি বলছো 55, সৌমি বলছো 54, মৌপিয়া বলছো 54, অঙ্কিতা বলছো 54.5। আচ্ছা, হোক হোক, ভেরিয়াস অ্যান্সার আসুক। রূপঙ্কর অ্যান্সার করবে, রূপম অ্যান্সার করবে, অরিত্র চেষ্টা করবে। আচ্ছা, রূপমের অ্যান্সার পেয়েছি, শান্তনের অ্যান্সার পেলাম, আশিসের অ্যান্সার পাচ্ছি না। আশিস অ্যান্সার করো। আচ্ছা, দেখো ট্রাই করো। চল, আচ্ছা, মৌলিক সংখ্যা বলেছে, মৌলিক সংখ্যা কাকে বলে একটু আলোচনা করে নিই। যদিও এইটা একটা নাম্বার সিস্টেমের ব্যাপার, মৌলিক সংখ্যা কাকে বলে কে বলতে পারে? যে সংখ্যা যে সংখ্যা মানে অবিভাজ্য, মানে এক এবং ওই সংখ্যা দ্বারাই বিভাজ্য। একদমই তাই, যে সংখ্যা এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, তাকে কি বলি আমরা? মৌলিক সংখ্যা বলি। দুই অঙ্ক, দেখো দুই অঙ্ক সংখ্যাটা শুরু হচ্ছে কোথা থেকে, রেঞ্জ কতটা? দুই অঙ্কটা শুরু হয় 10 থেকে, দুই অঙ্কটা শেষ হয় কোথায়? 99-এ, হ্যাঁ কি না? তাহলে এই এই 10 থেকে 99 এর মধ্যে আমাকে দেখে নিতে হবে বৃহত্তম আর ক্ষুদ্রতম কোনটা। তাহলে তোমরাই বলো, বৃহত্তম মৌলিক সংখ্যা কত? মুখে বলো। আর ক্ষুদ্রতম কত? বৃহত্তম কত, ক্ষুদ্রতম কত? বলো বলো, আরে বলো, আনমিউট করা আছে প্রত্যেকের, বলবে তো যে বৃহত্তম কত? 97, 97। আর ক্ষুদ্রতম কত? 11। তাহলে এই দুটোর গড় বের করা কি খুব কঠিন? 97 প্লাস 11/2, তাহলে কত হচ্ছে? 8, আর এখানে 10, 108/2। তাহলে তো অ্যান্সার কত? 54। অপশান এ অ্যান্সার, হ্যাঁ কি না? কেন 54.5 বেরোলো একটু ব্যাখ্যা করো তো বাকিরা। কি সমস্যা হয়ে গেল হঠাৎ করে? কি সমস্যা হয়ে গেল দেখি, কার কি সমস্যা হয়েছে দেখি, কে কে অন্য 54 ব্যতীত অন্য অ্যান্সার করেছো। আচ্ছা, চৈতালি বলবে 55 কেন হয়েছিল? স্যার, স্যার আমি প্রথমে মানে মৌলিকটা দেখে 99 আগে করে দিয়েছিলাম, 99 প্লাস 11 করে দিয়েছিলাম। কেন তারপরে কেন? দেখছি যে এটা ক্ষুদ্রতম মানে মৌলিক চেয়েছে। আচ্ছা, এবার বলো, অঙ্কিতা, রূপম, শান্তনা, সম্প্রীতি, প্রিয়াঙ্কা, রূপঙ্কর 54.5 কেন হলো? বলো, বলতেই হবে, ব্যাখ্যা করো। রূপঙ্কর বলো তো, রূপঙ্কর বলো কি সমস্যা হয়েছে? স্যার আমি জাস্ট জয়েন করলাম, তারপর মৌলিকটা দেখিনি স্যার, তাড়াতাড়ি করে দিয়ে দিয়েছি, তারপর 54 করে দিয়েছি। আচ্ছা, শান্তনা, সম্প্রীতি, প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কার কাছে আনএক্সপেক্টেড ভুল এটা। অঙ্কিতার তো খুব তাড়াতাড়ি 54.5 বলছিলে, কি সমস্যা দেখো? একদম ইজি কোশ্চেন, এইগুলো ভুলে মৌলিক সংখ্যাটা লক্ষ্য করিনি। দেখতে হবে, এটা 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 এগুলো না দেখাটা কিন্তু ক্ষমাহীন অপরাধ। মৌলিক সংখ্যা বলা আছে, ওকে। চলো, এর পরের কোশ্চেন আরো সমস্যা তৈরি করবে, দেখো পারা যায় কিনা। 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির গড় নির্ণয় করো। টাইম দিচ্ছি, ধীরে সুস্থে করো, এখানেও কিন্তু ভুল হতে পারে। 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির গড় নির্ণয় করো। 1 থেকে 20 পর্যন্ত, মৌলিকের উপর হাইলাইট করে দিলাম। 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির গড় ধীরে ধীরে করবে, এবিসিডি অপশন অ্যান্সার বলবে, এবিসিডি অপশন অ্যান্সার বলবে। চলো চেষ্টা করো, পারতেই হবে। 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির গড়। এবার যেটা বেশিরভাগ স্টুডেন্টের ভুল হয় কি জানো তো? 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা লিখতেই ভুল হয়ে যায়। একটা লিখতে ভুল হবে, সমস্যায় পড়ে যাবে, ঠিক আছে? একটা যদি মৌলিক সংখ্যা মিস করে যাই, সমস্যা। একটা মৌলিক সংখ্যা এক্সট্রা লিখে ফেললে সমস্যা, যোগ ভুল করে ফেললে সমস্যা। দেখো পারা যায় কিনা, দেখো চেষ্টা করো, দেখি কার কার অ্যান্সার এসছে। রূপঙ্কর অ্যান্সার দেওয়া উচিত, সঠিক দেওয়া উচিত।
দেখি, বি 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 বি, প্রিয়াঙ্কা বলছো বি, অঙ্কিতা বলছো বি, সৌমি বলছো বি, মৌপিয়া বলছো বি। আচ্ছা দেখা যাক। রূপম বলছো অপশন বি, 9×5=8। বাকিরা পাচ্ছি না, আশিসের অ্যান্সার পাচ্ছি না। আশিস তাড়াতাড়ি করো, তুমি তো ভালো অঙ্ক করো। জগদীশ বলছো অপশন বি। চৈতালির অ্যান্সার পাচ্ছি না কেন? রূপঙ্কর কত ধীরে হচ্ছে কেন? দেখো, এবার একটু আলোচনা করি। 1 থেকে 20 পর্যন্ত কি কি মৌলিক সংখ্যা আছে একটু বলো তো, আনমিউট করো। কি কি মৌলিক সংখ্যা আছে? 1 কি মৌলিক সংখ্যা? স্যার বলবো? আগে এই প্রশ্নের উত্তর দেবে, 1 কি মৌলিক সংখ্যা? না। 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 তাহলে 1 যে ধরবে সে কিন্তু সমস্যায় পড়বে। তাহলে প্রথমে হচ্ছে 2, 3, 5, 7, 11, 13, 17, 19 হয়েছে। এই 8টা প্রত্যেকের এসছে, রেসপন্স করতে হবে। এই 8টা প্রত্যেকের Yes, sir. এসছে। এই 8টার মধ্যে হ্যাঁ, যদি স্যার। একটা কারুর মিস হয় বা অন্য কোনো ভুল যদি অ্যাড হয়ে যায়, সমস্যা হয়ে যাবে। তাহলে কি বের করব? সমষ্টি। তাহলে সমষ্টি কত হয়? 2 + 3 কত? 5, 5 × 5 = 10, 10 × 7 = 17, 17 × 11 = 28, 28 × 13 = 41, 41 × 19 = 60, 60 আর 17 = 77, 77 বেরোচ্ছে। হ্যাঁ কি না? মুখে মুখে যোগ হবে, এটা কিন্তু অন্যভাবে যোগের কোনো অপশন নেই, মুখে মুখে যোগ হবে। এবার কটা সংখ্যা বলো? 8টা সংখ্যা, ডিভাইড বাই 8, তাহলে কত হবে? 9×5=8 বেরিয়েছে। অপশন বি অ্যান্সার। রেসপন্স করো প্রত্যেকের। হয়েছে মোটামুটি? সম্প্রীতি বুঝতে পারলে? হ্যাঁ। ক্লিয়ার হয়েছে? অরিত্র শুনতে পাচ্ছ আমার কথা এবার? দেখতে রূপঙ্কর অ্যান্সার পেলাম না কেন? চৈতালি পাইনি কেন? করা স্যার উচিত একটা ছিল। ধরে নিয়েছিলাম বলে মানে অপশনে মিল ছিল না। আমি জানি একটা বেশিরভাগ স্টুডেন্ট ধরে নেবে। 1 কিন্তু মৌলিক যৌগিক কোনোটাই নয়, তাই একটা এখানে কিন্তু ইউজ করা যাবে না। বোঝা গেছে? আর কিচ্ছু না, যোগ করব ভাগ করব। দেখো, এতক্ষণ যে প্রশ্নগুলো করলাম এটা WBCS প্রিলিমিনারির প্রশ্ন, যে কোনো পরীক্ষায় আসতে পারে। পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ, WB SSC গ্রুপ সি, রেলের পরীক্ষায় আসতেই পারে এই সমস্ত কোশ্চেন। এরপরে কোশ্চেনগুলো একটু ট্রিকি। দেখো, এই কোশ্চেনটা কিন্তু WBCS মেন্স 2017 প্রশ্ন। অনেকে বলবে মেন্সের প্রশ্ন কেন এই মুহূর্তে করব, দেখো না পারা যায় কিনা। WBCS মেন্স 2017 এই প্রশ্নটা এসছে, মেন্স পরীক্ষা, প্রিলিমিনারি নয়। কি বলেছে দেখো, 3টি সংখ্যার গড় 28, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির অর্ধেক এবং তৃতীয় সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির দ্বিগুণ, তাহলে তৃতীয় সংখ্যাটি হলো। দেখো, অঙ্কটা পড়ো, অঙ্ক স্ক্রিনশট নাও, অঙ্কটা টুকে নিতে পারো, যেটা তোমাদের সুবিধা, কিন্তু খুব ভালো করে দেখো পারা যায় কিনা। আমি 1 মিনিট সময় দিচ্ছি, কয়েকজন অ্যান্সার করুক, দিয়ে আমি করতে আরম্ভ করবো। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির অর্ধেক এবং তৃতীয় সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ। দেখো পারা যায় কিনা। আচ্ছা, অ্যান্সার পেয়েছি। আচ্ছা, ভেরি গুড। রূপঙ্কর, রূপঙ্কর অ্যান্সার বলছে, অপশন দেওয়া নেই এখানে, অ্যান্সার বলতে হবে। রূপঙ্কর বলছো 48, প্রিয়াঙ্কা বলছো 48, আশিস বলছো 48, জিৎ বলছো 48, অঙ্কিতা বলছো 48। আচ্ছা, বাকিরাও চেষ্টা করো। চেষ্টা করো। দেখো কিভাবে শুরু করব, অঙ্কটা কিভাবে শুরু করা উচিত। দেখো, তুমি যে কোনো একটা সংখ্যাকে এক্স ধরে নাও, ঠিক আছে? আমি কোনটাকে এক্স ধরবো? আমি ধরবো দ্বিতীয় সংখ্যাটি এক্স। ওকে, তাহলে যদি দেখো দ্বিতীয় সংখ্যা যদি এক্স হয়, প্রথম লাইনটা কি বলেছে বলো? প্রথম লাইনটা কি বলেছে? প্রথম সংখ্যাটি দ্বিতীয়টির অর্ধেক। তাহলে প্রথম সংখ্যাটি কত হবে? x/2 হবে। রেসপন্স করো।
হ্যাঁ কি না? এবার তৃতীয় সংখ্যাটি কি বলেছে? তৃতীয় সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির দ্বিগুণ। তাহলে তৃতীয়টা কত হবে? দ্বিতীয়টির দ্বিগুণ বলতে 2x হবে। দেখো তাহলে তিনটে সংখ্যা পেয়ে গেলাম। যেই তিনটে সংখ্যা আমি আলাদা করে পেয়ে গেছি তাদের গড় 28 বলেছে। একটা ইকুয়েশন বানাতে পারো কিভাবে? প্রথম সংখ্যা x/2 প্লাস দ্বিতীয় সংখ্যা x প্লাস তৃতীয় সংখ্যা 2x, সমষ্টি বের করলাম। এবার কত দিয়ে ভাগ করব? তিনটে সংখ্যা আছে বলে 3 দিয়ে ডিভাইড করব, ইজ ইকুয়াল টু 28। x এর ভ্যালু সলভ হবে? রেসপন্স করো ইয়েস অর নো। চল সলভ করে নাও, দ্বিতীয় সংখ্যা পেয়ে যাবে। চলো খুব কেয়ারফুলি করো, একটা স্টেপও জাম্প করবে না। তাহলে প্রথমে কি করব? তিনটা ডাইরেক্ট কোনাকুনি গুণ হয়ে যায়, তাহলে তিনটা এদিকে গুণ করে 28 ইন্টু 3। 28 তিনে কত হয়? 28 দুপুরে 56, 28 তিনে 84। ওকে, এইবার ওপরেরটাকে আমি যোগ করছি, এই তিনটাকে 2 লসাগু হবে। তাহলে x প্লাস 2x প্লাস 4x, হ্যাঁ কি না? তাহলে হবে 7x/2 ইজ ইকুয়াল টু 84। হবে কি হবে না? তাহলে এখান থেকে x এর মান কত বেরোবে বলো? 84 গুণিত 2/7, হ্যাঁ কি না? তাহলে 7 দিয়ে কাটলে 12, 12 দুগুণে 24, হ্যাঁ কি না? তাহলে x এর মান কত বেরোলো? 24। তাহলে কি এখানে দ্বিতীয় সংখ্যাটা কত? 24। দ্বিতীয় তো চাইনি, চেয়েছে কত? তৃতীয় সংখ্যাটা। তাহলে x এর জায়গায় বসিয়ে দিলে 2 গুণিত 24 ইজিক্যাল টু অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 48। বোঝা গেছে? এখানে কোনো অপশান দেওয়া নেই, তাই অ্যান্সার কত? 48। দেখো WBCS মেন্সের কোশ্চেন, এই স্ট্যান্ডার্ডেই কোশ্চেন আসে। যারা করতে পারবে যে কোনো পরীক্ষার গড় থেকে কোনো কোশ্চেন কিন্তু আটকাবে না। ক্লিয়ার? প্রত্যেকে রেসপন্স করো। বোঝা গেছে কিনা? রূপম ক্লিয়ার? সঙ্গীতা ক্লিয়ার? ইয়েস স্যার। জগদীশ বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। গৌতম, অরিত্র একটু রেসপন্স করবে, বোঝা যাচ্ছে কিনা? হয়েছে? সঙ্গীতা বোঝা গেছে? সান্তনা? চল হ্যাঁ হ্যাঁ চল পরে কোশ্চেন দেখে নি কি বলেছে। দেখো এটাও ট্রিকি কোশ্চেন, অপশন দেওয়া আছে, চেষ্টা করো। কি বলেছে দেখো, এক ব্যক্তি 10টি ভেড়া এবং 15টি শূকর কেনেন 6,000 টাকায়। যদি ভেড়ার গড় দাম 450 টাকা হয় তাহলে শূকরের গড় দাম কত? দেখো পারা যায় কিনা। খুব ভালো কোশ্চেন, সহজ কোশ্চেনও বটে। দেখো চিন্তা নেই, আমি প্রতিটা ক্লাসের রেকর্ডিং দিয়ে দিই আর রাত্রিবেলায় প্রোভাইড করে দেবো, তোমরা অসুবিধা হলে দেখে নেবে। আচ্ছা, আশিসের অ্যান্সার খুব তাড়াতাড়ি পেয়েছি, কয়েক সেকেন্ডে অ্যান্সার পেয়েছি। রূপঙ্কর অ্যান্সারও পেয়েছি কয়েক সেকেন্ডে। বাকির অ্যান্সার করো। চৈতালির অ্যান্সার পেয়েছি, সুন্দর। অঙ্কিতার অ্যান্সার পেলাম, ভেরি গুড। চলো কি দিয়ে শুরু করব? প্রথমে একটু শূকর দিয়ে শুরু করি। দেখো শূকরের গড় কত বলা আছে? কে বলবে? শূকরের গড় দাম কত বলা আছে? 450 টাকা। দেখো পুরো ফর্মুলা ডিপেন্ডেন্ট অঙ্ক। শূকরের ভেড়ার গড়, এক্সট্রিমলি সরি, শূকর দিয়ে শুরু হবে না, এক্সট্রিমলি সরি, ভেড়া দিয়ে শুরু করো। লিখে নাও যে শূকরের জায়গায় জাস্ট কেটে ভেড়া লিখে নাও। তাহলে ভেড়ার গড় কত বলে দেওয়া আছে? ভেড়ার গড় বলে দেওয়া আছে 450 টাকা। ভেড়ার সংখ্যা কত বলে দেওয়া আছে? যে কটি ভেড়া কিনেছে বলো? 10টি ভেড়া কিনেছে। 10টি। দেখো গড় দেওয়া আছে, সংখ্যা দেওয়া আছে, তুমি এই দুটো থেকে সমষ্টি বের করতে পারবে। সমষ্টি বলতে কি? এখানে মোট দাম, মোট দাম কার মোট দাম? ভেড়ার মোট দাম। সমষ্টির ফর্মুলা কি? সমষ্টি ইজ ইকুয়াল টু গড় গুণিত সংখ্যা। তাহলে 450 গুণিত 10 ইজ ইকুয়াল টু কত? 4,500 টাকা, হ্যাঁ কি না? তাহলে এটা কার দাম বেরোলো? এটা বেরোলো শুধু ভেড়ার দাম, হ্যাঁ কি না? তাহলে মোট দাম কত বলা আছে? মোট দাম বলা আছে 6,000 টাকা। তাহলে 6,000 টাকা থেকে দিয়ে 4,500 টাকাটা বিয়োগ করে দিই, তাহলে কার দাম পেয়ে যাব? শূকরের মোট দাম পেয়ে যাব।
হ্যাঁ কি কি না? করে? তাহলে শুকরের মোট দাম কত পেলাম? 1,500 টাকা 1,500। পেলাম। হয়েছে না হয়নি? তাহলে শুকরের সংখ্যা কত বলা আছে? শুকরের সংখ্যা কত 5 বলা আছে? 5টি। দেখো 5 লিখে লিখে পাচ্ছি। লিখে লিখে করাচ্ছি, বাই 5। কম্পিটিটিভ এক্সামে এত লেখার প্রয়োজন নেই। তাহলে শুকরের ক্ষেত্রে গড় কত হবে? গড়ের ফর্মুলা কি? সমষ্টি অর্থাৎ 1,500 বাই সংখ্যা অর্থাৎ 5। তাহলে অ্যান্সার কত? 300। 300। বলো বোঝা গেল কি যায়নি? রেসপন্স করতে হবে ইয়েস অর নো, হ্যাঁ কি না? বোঝা গেছে? দেখো Yes, sir. কারোর যদি সমস্যাকে বলতে, রজত বুঝতে পেরেছো? সঙ্গীতা, হ্যাঁ স্যার। অরিত্র বুঝতে পারছো? না বুঝতে পারলে জিজ্ঞাসা করবে, পরে হলো জিজ্ঞেস করে নেবে। মৌপিয়া ক্লিয়ার? সম্প্রীতি ক্লিয়ার? হ্যাঁ স্যার। চল, সুন্দর, দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও এক একটা অঙ্কের পরে। চল পরে কোশ্চেন দেখো কি বলেছে। এটা হচ্ছে কোঅপারেটিভ সার্ভিস পরীক্ষায় কোশ্চেন এসছে, খুব ভালো কোশ্চেন। দেখো কি বলেছে, খুব ভালো কোশ্চেন, দারুণ কোশ্চেনটা পড়ো বা কোশ্চেনটা টোকো, খুব তাড়াতাড়ি করবে। লাইভ ক্লাসে খুব তাড়াতাড়ি, ম্যাথ ক্লাসটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে। কোনো শ্রেণীতে শিক্ষার্থীদের গড় নম্বর 68, ছাত্রীদের প্রাপ্ত গড় নম্বর 80, ছাত্রদের প্রাপ্ত গড় নম্বর 60। তাহলে শ্রেণীকক্ষে শতকরা কতজন ছাত্র আছে? দেখি কে করতে পারে, কে করতে পারে, ট্রাই করো। পারবে, অবশ্যই পারবে। দেখো খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। দেখো আমি তোমাদের মিশ্রণ টপিকটা নিয়েছিলাম, মিশ্রণ টপিকের রেকর্ডিংও দিয়েছি। যারা পরে আমার ব্যাচ জয়েন করে তাদেরকে মিশ্রণ টপিকের রেকর্ডিং আবার পাঠিয়ে দেবো। মিশ্রণের দিয়ে কিন্তু যে অ্যালিগেশনের ট্রিক শিখিয়েছিলাম, যারা বুঝতে পেরে গেল তাদের পক্ষে খুব ইজি এই অঙ্ক করে ফেলা। ঠিক আছে? যারা বুঝতে পারোনি তাদের ক্ষেত্রে নর্মাল ভাবে দেখাচ্ছি, আশা করি বুঝতে পারবে। দেখি কেউ কি অ্যান্সার করলো, তারাও দেখে নিই কেউ অ্যান্সার করলো কিনা। সৌমির অ্যান্সার পেয়েছি, ভেরি গুড। একমাত্র সৌমির অ্যান্সার পেয়েছি 60% বলছো, অপশন ডি। আচ্ছা, প্রিয়াঙ্কাও 60% বলছো, আশিসও 60% বলছো, অঙ্কিতা 60%, রূপঙ্ক 60%। ওকে ওকে, পরপর 5 অ্যান্সার হয়েছে। মৌপিয়া 60%। আমি অনলাইন ক্লাস করছি, জানি না তোমরা কিভাবে করেছো। আমি কিভাবে করছি একটু তোমরা দেখো আমার সঙ্গে মিলছে কিনা। আমি ধরতে পারি ছাত্র সংখ্যা হচ্ছে এক্স, হ্যাঁ কি না? ছাত্রী সংখ্যা কত? ধরে নিতে পারি ওয়াই, হ্যাঁ কি না? ক্লিয়ার? তাহলে মোট ছাত্রছাত্রী কত? মোট সংখ্যা কত? এক্স প্লাস ওয়াই। রেসপন্স করো, কি চেয়েছে কোশ্চেনটায়? শ্রেণীকক্ষে শতকরা ছাত্র সংখ্যা কত? শতকরা ছাত্র। তাহলে যখন শতকরা বলা হয় তখন কি জানতে চায়? ছাত্র এক্স ডিভাইডেড বাই মোট, অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইন্টু 100%। এইটা আমাকে বের করতে হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট, ভালো করে দেখো। ছাত্র ডিভাইড বাই মোট ইন্টু 100%, এই সংখ্যাটা আমাকে বের করতে হবে, কারণ কতজন ছাত্র রয়েছে শতকরা, এটাই জানতে চেয়েছে। যদি বলতো শতকরা কতজন ছাত্রী, তাহলে ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই করতাম, হ্যাঁ কি না? চল এবার কি কি তথ্য দেওয়া আছে। প্রতিটা ছাত্রের গড় কত? প্রতিটা ছাত্রের গড় হচ্ছে 60। ছাত্রের গড় কত? 80। আর মোট গড় কত? 68, হ্যাঁ কি না? তাহলে একটা ইকুয়েশন এরকম বানাতে পারি। দেখো ভালো করে বুঝবে, এই এক্স ওয়াই এই সংখ্যাগুলো কি? এইগুলো হচ্ছে সংখ্যা, কতজন করে রয়েছে, হ্যাঁ কি না? আর এই যে 60, এটা কি? এটা হচ্ছে গড়। তাহলে সমষ্টি কত হবে একটু বলবে? ছাত্রদের মোট নাম্বার কত হবে? 60x হবে, হ্যাঁ কি না? সরি, এটা ছাত্রী হবে, এটা ছাত্রীটা লেখা হয়নি। তাহলে ছাত্রীদের মোট কত হবে? কে বলবে? 80y হবে, হ্যাঁ কি না? আর ছাত্র ছাত্রীদের মোট কত? এক্স প্লাস ওয়াই ইন্টু 68 হবে। রেসপন্স করো, বোঝা গেছে কিনা? দেখো এই দুটোর সঙ্গে এইটা যোগফল একটা ইকুয়েশন বানাতে পারি। তাহলে বলতে পারি 60x
প্লাস 80y ইজ ইকুয়াল টু 68 গুণিত এক্স প্লাস ওয়াই। রেসপন্স করো, হ্যাঁ কি না? বোঝা গেছে? তাহলে দেখো 60x প্লাস 80y ইজ ইকুয়াল টু 68x প্লাস 68y বলা চলে। রেসপন্স করতে হবে। তাহলে একটা দিকে এক্স কে নিয়ে যাও, তাহলে 60x মাইনাস 68x ইজ ইকুয়াল টু 68y মাইনাস 80y বলতে পারি। তাহলে বলা যায় মাইনাস 8x ইজ ইকুয়াল টু মাইনাস 12y, হ্যাঁ কি না? মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে এক্স এর মান কত হবে? আচ্ছা, এক্স এর মান দরকার নেই, ওয়াই এর মান কত হবে? ওয়াই এর মান হবে 8/12 ইন্টু এক্স। রেসপন্স করবে, কাটাকাটি করলে 2-3x হবে। এইটা আমাদের জানার প্রয়োজন। ভালো করে দেখো, না বুঝতে পারলে বলবে। ক্লিয়ার? এটা এতখানি যে করলাম, কোনো ডাউট থাকলে বলো। এতখানি যে করলাম, কোনো ডাউট থাকলে আমাকে বলবে। হ্যাঁ, কার কি প্রশ্ন বলো? স্যার স্যার এইখানে স্যার এক্স ডিভাইডেড এক্স প্লাস ওয়াই ইন্টু 100, এইটা বুঝতে পারছি না স্যার, এটা কিসের মানে সূত্র, এটা বুঝতে পারছি না। সূত্র নয়, লাস্ট লাইনটা পড়ো। কোশ্চেনের লাস্ট লাইনটা কি বলেছে? শ্রেণীকক্ষে শতকরা কতজন ছাত্র আছে? শতকরা কতজন ছাত্র? যখন আমরা কোনো পার্সেন্টেজ ক্যালকুলেট বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি স্যার। ব্যাস পার্সেন্টেজ ক্যালকুলেট করি, তখন কি হয়? তখন আমরা এটা দেখি যে মানে ওপরে রাখি ছাত্র সংখ্যা, নিচে রাখি মোট সংখ্যা, ইন্টু 100% করি। সেটাই করেছি, যে ছাত্র বাই মোট ছাত্রছাত্রী ইন্টু 100%। ক্লিয়ার হচ্ছে? স্যার হ্যাঁ বলো অরিত্র। স্যার আমি না অরিত্র বলছি যে বুঝতে আমার পেরেছি, প্রথম বলো। থেকে না আমার নেটওয়ার্ক আসছিলই না, আমার এতক্ষণে নেটওয়ার্ক আসছে, আমি প্রথমে কিচ্ছু অ্যাটেন্ড করতে পারলাম না। কোনো অসুবিধা নেই। কিচ্ছু শুনতে আচ্ছা, রেকর্ডিং প্রোভাইড করবো আমি। রেকর্ডিং প্রোভাইড করে দেখে নিও, দরকার হলে আমাকে বলো, আমি আলাদাভাবে তোমাকে বলে দেবো। আপনি আমাকে বলছেন কথাগুলো কেটে আসছে, আমি মানে রেসপন্স করতে যাচ্ছি, কিছু রেসপন্স করতে পারছি না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি রেকর্ডিং দেবো, তুমি একটু দেখে নিও। দেখো, তাহলে এখানে আমি এই যে ভ্যালুটা আমাকে বের করতে হবে অ্যান্সার, তাহলে এখানে এক্স এর জায়গায় আমি এক্স লিখলাম, নিচে এক্স এর জায়গায় এক্স লিখলাম, ওয়াই এর জায়গায় লিখতে পারি 2-3 বা 2-3 ইন্টু এক্স গুণিত 100%, হ্যাঁ কি না? বলা চলে। তাহলে বলতে পারি এক্স ডিভাইডেড বাই, একটা স্টেপ জাম্প করছি, 5x/3 ইন্টু 100%। ক্যালকুলেট করে দেখো, এর ভ্যালু বেরোবে 60%। বোঝা গেছে? এই যে সলভ করলাম, এটা একদম বেসিক পদ্ধতিতে সলভ। বোঝা গেছে? পরীক্ষায় কোশ্চেন আসতেই পারে। ক্লিয়ার? দেখো, এইটা আরো ইজিলি সলভ করা যায়, আমি একটু পরে করব। আগে বলো, এটা মোটামুটি ক্লিয়ার? এটা ক্লিয়ার হয়েছে? ইয়েস অর নো? মোটামুটি বুঝতে পেরেছো? কে বুঝতে পারোনি বলবে। সঙ্গীতা বোঝা গেছে? রূপম ক্লিয়ার হয়েছে? সম্প্রীতি মোটামুটি বোঝা গেছে? দেখো, স্ক্রিনশট নাও। এটা হচ্ছে একদম বেসিক পদ্ধতি এক্স ওয়াই ধরে। যেহেতু তোমাদের মিশ্রণ ক্লাসটা বিগত কয়েকদিন আগেই করিয়েছি, আগের মাসে কমপ্লিট করিয়েছিলাম, মার্চ মানে অগাস্টে করিয়েছিলাম, তো মিশ্রণ ক্লাসটা কিন্তু তোমরা যদি ভালো করে দেখে নাও, তাহলে এইটা এত ঘুরিয়ে পেঁচিয়ে এক্স ওয়াই ধরে করার প্রয়োজন হবে না। কি করে করব দেখে নাও। আমি মুচ্ছি কিন্তু, প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নিও। দেখো কিভাবে মিশ্রণ পদ্ধতি দিয়ে করতে পারি। দেখো, খুব ইজিলি করা যাবে, অনেক কম টাইমে করব। যতটা করেছি তার থেকে তার মানে 1/5 টাইমে মিশ্রণ পদ্ধতিতে করা সম্ভব। এই অ্যালিগেশনটা এমন একটা জিনিস যেটা প্রচুর কাজে লাগে। দেখো কিভাবে আমরা অ্যাপ্লাই করছি। তাহলে কি বলতে পারি, একটা জায়গায় মিশ্রণে আমরা কি দেখি যে ছাত্র, ছাত্রী আর হচ্ছে মোট, হ্যাঁ কি না? ছাত্র কত এখানে? ছাত্রর প্রাপ্ত নম্বর 60, কম মান ছাত্রী কত হচ্ছে 80, বেশি মান মোট কত 68। দেখো মধ্যমান, এই কথাগুলো শিখিয়েছিলাম, বড় মান, ছোট মান, মধ্যমান। এবার ট্রিক্সটা মনে আছে, হ্যাঁ কি না? অ্যালিগেশন পদ্ধতি করে দেখাও। তাহলে কত হবে? 80 মাইনাস 68 করলে 12, আর এখানে কত হচ্ছে 68 মাইনাস 60 করলে 8। তাহলে এখান থেকে খুব সহজে বলতে পারি ছাত্র ইস্টু ছাত্রী কত হবে বলো?
12:8 3:2 মানে 3:2 3:2 বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে ছাত্র আর ছাত্রীর সংখ্যার অনুপাত 3:2 ধরতে পারি। ছাত্রের সংখ্যা 3x, ছাত্রীর সংখ্যা 2x, হ্যাঁ কি না? একইভাবে যে অঙ্কটা এতক্ষণ ঘুরিয়ে পেঁচিয়ে এক্সট্রা ধরে করতে হচ্ছিল, এটা এখন ডিরেক্ট এটা বলতে পারি যে ছাত্রের পার্সেন্ট কত, ছাত্র বাই মোট ইন্টু 100%। তাহলে ছাত্র কত 3x, মোট কত 3x প্লাস 2x ইন্টু 100%। কাটাকাটি করে দেখো অ্যান্সার 60%। বোঝা গেছে? রেসপন্স করো। আশা করব যারা আমার এখন ক্লাসে আছো তারা হচ্ছে মিশ্রণের ক্লাসটা করেছো। যারা করনি, আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপে বা এমনিতে নর্মাল ক্ষেত্রেও আমি প্রত্যেকে পার্সোনালি দিয়েও রেখেছি। মিশ্রণের 3টে ক্লাস দেখে নিতে পারলে এই টপিক কিন্তু খুব একটা আটকাবে না। রূপম বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা রূপঙ্কর কিভাবে করেছো এটা? এই অ্যালিগেশনই করেছে। ভেরি গুড, ভেরি গুড, সুন্দর। চৈতালি বুঝতে পারলে? সম্প্রীতি ক্লিয়ার? হ্যাঁ স্যার। সান্তনা, সুমন, মৌপিয়া বোঝা গেছে? অঙ্কিতা ক্লিয়ার? হ্যাঁ স্যার। অঙ্কিতা কিভাবে করেছো? আমি স্যার আগের পদ্ধতিতে করেছিলাম। আগের পদ্ধতি করেছো। তুমি মিশ্রণের ক্লাসগুলো দেখেছো? আমি তো না স্যার, ওটা আমি পাইনি। কেন পাওনি কেন? তুমি টেলিগ্রাম গ্রুপে তোমাকে দিইনি আমি? দেখে ও নাও, স্যার দেখে দেখা নাও। হয়নি, মানে তাহলে বাকিগুলো ঠিক করা হয়েছে। দেখো দেখো, প্রত্যেকে দেখো যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়নি আমাকে একটু বলবে। আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপ একটা ক্রিয়েট করে দিয়েছি, যাতে পুরোনো ক্লাসগুলো বা একসঙ্গে পর পর স্টাডি মেটেরিয়াল প্র্যাকটিস এগুলো থাকে। আমাকে একটু ব্যক্তিগতভাবে বলে দেবো, তাহলে জয়েন করিয়ে দেবো প্রত্যেককে, বুঝলে? আমাকে একটু বলে দিও। আমি নেই স্যার, আমি জয়েন করি। আমাকে একটু বলে দিও, বুঝলে? তাহলে না কি বলতো, যদি কোনো হোয়াটসঅ্যাপে অনেক সময় ডিলিট হয়ে যায় বা হোয়াটসঅ্যাপে অনেক সময় হ্যাঁ মনে থাকে না, বা প্র্যাকটিস সেট প্রতিটা অঙ্কের 3-4টে করে মানে প্র্যাকটিস সেট, স্টাডি ম্যাটেরিয়াল বা যে কোনো জিনিসই না আমি টেলিগ্রামে পাঠিয়ে রাখছি, একটু আমাকে মনে করিও, বুঝলে? ওকে স্যার। ঠিক আছে, চলো পরে কোশ্চেন দেখো। খুব ভালো কোশ্চেন, সহজ কোশ্চেন। এসএসসি সিজিএল এ পড়েছে, টায়ার 1 এক্সামে কোশ্চেন, দেখো পারা যায় কিনা। এসএসসি সিজিএল এর কোশ্চেন, একদম পাতি কোশ্চেন, জলদি করে ফেলো। কি বলেছে দেখো, 7টি সংখ্যার মধ্যে প্রথম 4টির গড় 4 এবং শেষ 4টির গড়ও 4। যদি 7টির গড় 3 হয় তাহলে চতুর্থ সংখ্যাটি কত? দেখো দেখো পারা যায় কিনা, চেষ্টা করবে। 7টি সংখ্যার মধ্যে প্রথম 4টির গড় 4, শেষ 4টির গড়ও 4। যদি 7টি সংখ্যার গড় 3 হয় তাহলে চতুর্থ সংখ্যাটি কত? একদম সহজ কোশ্চেন। দেখো কিভাবে করবে, দেখো কিভাবে করা উচিত, ভালো করে বোঝো। 1, 2, 3, 4, 5, 6, 7 বোঝানোর সুবিধার্থে বলছি। দেখো তোমাকে বের করতে বলেছে কোনটা? চতুর্থ সংখ্যাটা বের করতে বলেছে। এইটার ভ্যালু কত, হ্যাঁ কি না? দেখ 7টি সংখ্যার গড় কত? 7টি সংখ্যার গড় কত? 3। তাহলে সমষ্টি কত? কে বলবে বলো? 7টির গড় 3, তাহলে সমষ্টি কত হবে? সমষ্টি মানে গড় গুণিত সংখ্যা, অর্থাৎ 7টি সংখ্যার যোগফল 21। এবার এদের মধ্যে প্রথম 4টি, তাহলে প্রথম 4টি এদের গড় কত? 4। তাহলে মোট কত? মোট হচ্ছে 16, হ্যাঁ কি না? শেষ 4টি, দেখো শেষ 4টি প্রথম 4টি যাই বলি না কেন, প্রথম 4টি বললেও সেখানে 4 নম্বরটাকে নিয়ে হচ্ছে, শেষ 4টি বলা মানেও 4 নম্বরটাকে নিয়ে হচ্ছে। তাহলে শেষ 4টির গড় কত? শেষ 4টির গড় এটাও 4, হ্যাঁ কি না? তাহলে সেক্ষেত্রে মোট কত? মোট হচ্ছে 16, হ্যাঁ কি না? তাহলে এই যে দুটো মোট পেয়েছি, একটা 16 মোট আর একটা 16 মোট, এই 16-র সঙ্গে 16 যোগ করলে কত হয়? 32 হয়। তাহলে যোগফল 32 হওয়া উচিত ছিল যদি এরকম মেনটেন করা হয়, কিন্তু বাস্তবে যোগফল কত? বাস্তবে 7টি সংখ্যার যোগফল 21। তাহলে যোগফলটা বেড়ে যাচ্ছে কেন? যোগফলটা বেড়ে যাচ্ছে এই কারণেই, কারণ দুবারই চতুর্থ সংখ্যাটাকে ধরে ফেলা হয়েছে। তাহলে চতুর্থ সংখ্যাটা কত হবে? এই দুটো মাইনাস করে দাও, অ্যান্সার। তাহলে 32 থেকে 21 মাইনাস করলে 11, অপশন ডি
অ্যান্সার। কোনো ডাউট থাকলে বলো আমাকে। বোঝাতে পেরেছি? হ্যাঁ কি না? তাহলে প্রথম চারটির মধ্যেও চতুর্থ সংখ্যাটি আছে, শেষ চারটির মধ্যেও চতুর্থ সংখ্যাটি আছে। তাহলে উভয় ক্ষেত্রে মোট বের করলাম, দুটো মোট যোগ করে দেখলাম অরিজিনাল মোটের থেকে বেশি। কেন বেশি? কারণ চতুর্থ সংখ্যার ডবল রিপিট হয়ে গেছিল। তাহলে রিপিট কেন হয়েছিল? রিপিট কেন হয়েছিল? প্রথম চারের মধ্যেও ফোর্থ রয়েছে, শেষ চারের মধ্যেও ফোর্থ রয়েছে। ব্যাস, মাইনাস করে দিলাম অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? রেসপন্স করবে সান্তনা, সুমন, সঙ্গীতা, রেসপন্স করো। অঙ্কিতা বোঝা গেছে? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ক্লিয়ার একদম? সুন্দর। রজত বুঝতে পারছো? রজতে কোনো অ্যান্সার পাচ্ছি না আমি। হ্যাঁ স্যার। চলো দেখো পরের কোশ্চেন। আবার ডাব্লিউবিসিএস মেন্সের একটা প্রশ্ন, ডাব্লিউবিসিএস মেন্স 2014 প্রশ্ন। ভালো করে দেখো পারা যায় কিনা। কি বলেছে? একজন শিক্ষার্থী ভুলবশত 45-এর জায়গায় 54 লিখে দেয়। ফলস্বরূপ 5টি সংখ্যার গড় পায় 52। সংখ্যাগুলির সঠিক গড় কত? দেখো ডাব্লিউবিসিএস মেন্স 2014 প্রশ্ন, মানে মেন্সে এই যে ধরনের প্রশ্ন করায় সেটা কিন্তু আমি আলোচনা করে দিচ্ছি। প্রিয়াঙ্কার অ্যান্সার খুব তাড়াতাড়ি পেয়ে গেছি, প্রিয়াঙ্কার অ্যান্সার খুব তাড়াতাড়ি পেয়েছি, কয়েক সেকেন্ডে পেয়েছি। ভেরি গুড। দেখো কি নিয়ম, দেখো 5টি সংখ্যা আছে, তাহলে 5টি সংখ্যার গড় কত বলেছে? 5টি সংখ্যার গড় হচ্ছে 52। আগে বলো এই গড়টা ঠিক গড় না ভুল গড়? কে বলবে এই গড়টা ঠিক না ভুল? বলো। এই গড়টা হচ্ছে ভুল গড়, হ্যাঁ কি না? কেন ভুল গড়? কারণ অরিজিনাল যে সংখ্যাটা 45 তার জায়গায় কি লিখেছে সে? 54 লিখেছে। তাহলে সঠিক সংখ্যা কত? সঠিক সংখ্যা হচ্ছে 45। আর ভুল সংখ্যা কত? ভুল সংখ্যা হচ্ছে 54। এটা কিন্তু ইম্পর্টেন্ট, দেখো খুব ভালো করে বোঝো। 5টি সংখ্যা তার গড় 52, তাহলে বলতে পারবে 5টি সংখ্যার সমষ্টি কত হবে? সমষ্টির ফর্মুলা কি? সমষ্টির ফর্মুলা কি বলো কেউ একজন? সমষ্টি ইজ ইকুয়াল টু কি হয়? গড় গুণিত সংখ্যা। তাহলে 5 গুণিত 52, 5 গুণিত 52 করলে কত হবে? 260। বাট এই যে 260টা পেলাম, এটা ঠিক পেলাম না ভুল পেলাম? এটা কিন্তু ক্যালকুলেশন অনুযায়ী ভুল। তাহলে সঠিক কোনটা? সঠিক কি করে বের করব? দেখো সঠিক বের করার নিয়ম কি জানো? যে ভুল সমষ্টিটা আছে সেখান থেকে ভুল সংখ্যাটা বিয়োগ করতে হয় আর ঠিক সংখ্যাটা যোগ করতে হয়। তাহলে 260 থেকে ভুল হচ্ছে 54 মাইনাস করব আর 45 যোগ করব। হয়েছে? তাহলে হলে কত হবে? হলে দাঁড়াবে 251। রেসপন্স করো হ্যাঁ কি না? তাহলে সঠিক সমষ্টি কত? সঠিক সমষ্টি 251। কি করে বের করলাম বুঝতে পারলে? কি করে বের করেছি? ভুলটা মাইনাস করে দিয়েছি, সঠিকটা যোগ করেছি। তাহলে সঠিক গড় কত হবে? সঠিক গড় কত হবে? সঠিক সমষ্টি কত? 251। কটা সংখ্যা আছে? 5টা সংখ্যা। বিয়োগ করলে অ্যান্সার কত? 50.2। রেসপন্স করো বোঝা গেছে কিনা? অপশন ডি অ্যান্সার, হ্যাঁ কি না? ক্লিয়ার প্রত্যেকে? রেসপন্স করো। গৌতম বুঝতে পারছো? সুমন, প্রিয়াঙ্কা, হ্যাঁ স্যার। সম্প্রীতি, অঙ্কিতা? হ্যাঁ স্যার পাচ্ছি স্যার। দেখো একটু চেষ্টা, দেখো চেষ্টা করো, পারবে, নিশ্চয়ই পারবে। স্ক্রিনশট নিয়ে নাও প্রত্যেকে। চল হ্যাঁ স্যার, অসুবিধা হলে দেখে নেবো রেকর্ডিং। রেকর্ডিং দেখে নেবে বা আমাকে জিজ্ঞাসা করে নেবে যে স্যার এই দাগের অঙ্কটা আটকেছে, আমি ফোনেও আলোচনা করে নিতে পারবো। ওকে চলো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন এটা দেখো ডাব্লিউবিপি কনস্টেবল 2016 প্রশ্ন। দেখো সমস্ত জোনগুলো আমি কভার করে দিয়েছি, যে কটা কম্পিটিটিভ এক্সাম হয়। দেখো যে কটা কম্পিটিটিভ এক্সাম হয় প্রতিটা ইয়ার আমি ধরে ধরে কমপ্লিট করবো এবার। এটা ডাব্লিউবিপি কনস্টেবল 2016 প্রশ্ন। দেখো কি বলেছে? একজন মা এবং তার 6 সন্তানের গড় 12 বছর। মায়ের বয়স বাদ দিলে
গড় 5 বছর কমে যায়। মায়ের বয়স কত? দেখি কে করতে পারে। চৈতালির খুব কম টাইম অ্যান্সার হচ্ছে। ভেরি গুড চৈতালি, ভালো করে পড়ো, ভালো করে পড়ো, ছোট ছোট লক্ষ্য রেখে পড়ো। এই পরীক্ষা কিন্তু মানে আপকামিং, যদি তুমি গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা ধরো, এটা কিন্তু ডিসেম্বর মাস, আর 3 মাস হাতে টাইম আছে। তো এটা খুব ভালো করে ফোকাস রাখো। তারপরে পিএসসি ক্লার্কশিপ জানুয়ারি মাস, তারপরে আবার প্রাইমারি হয়তো মার্চ এপ্রিল, আমি শিওর বলতে পারছি না, আমি জেনে বলবো প্রত্যেককে। তার মধ্যে কিন্তু এর পিএসসি মিসলেনিয়াস আর মোটর ভেহিকলস ইন্সপেক্টরের নোটিফিকেশন বেরিয়ে যাবে, বুঝতে পারলে। আর আরেকটা বেরোবে স্কুলের সাব ইন্সপেক্টর, যেটা পিএসসি তরফ থেকে নেবে। যাদের বিএড আছে তারাই কিন্তু একমাত্র বসতে পারবে। আচ্ছা, চৈতালি, রূপম, অঙ্কিতা, রূপঙ্কর, সৌমি প্রত্যেকের 42 অ্যান্সার বেরিয়েছে। ওকে, মা এবং তার 6 সন্তানের গড় 12। তাহলে কজনের কথা বলা হচ্ছে এখানে? টোটাল মানে কজন মানুষের কথা বলা হচ্ছে এখানে? সংখ্যাটা কজন? সংখ্যাটা হচ্ছে 7 জন, হ্যাঁ কি না? তাহলে মা প্লাস 6 জন, হ্যাঁ কি না? এবার গড় কত বলা আছে? গড় বলা আছে 12 বছর। তাহলে মা প্লাস 6 জনের সমষ্টি কত? সমষ্টি কত বলো? 12 সাথে 84 বছর। এইবার যদি মায়ের বয়স আমি মাইনাস করে দিই, তখন তাহলে সংখ্যাটা কত হবে? তখন তাহলে সংখ্যাটা হবে 6 জন, হ্যাঁ কি না? গড় কত তখন হবে? গড় 5 কমে যাবে, তাহলে গড় কত হবে? গড় হবে 7 বছর। তখন তাহলে সমষ্টি কত হবে? সমষ্টি ইজ ইকুয়াল টু গড় ইন্টু সংখ্যা, 42। তাহলে মায়ের বয়স কত? এই যে কমলো, এটা মায়ের জন্যই কমেছে তো। তাহলে মায়ের বয়স কত? মায়ের বয়স 84 মাইনাস 42 ইজ ইকুয়াল টু 42 বছর, হ্যাঁ কি না? অপশন ডি। ক্লিয়ার হয়েছে? দেখো অনেকের অ্যান্সার পেয়েছি। প্রিয়াঙ্কা একটু লেট হয়ে যাচ্ছে মাঝে মাঝে কোনো কোনো অঙ্কের ক্ষেত্রে, পারা উচিত তোমার খুব তাড়াতাড়ি। প্রিয়াঙ্কা, মৌপিয়া, সৌমি, ভেরি গুড, প্রত্যেকে সুন্দর অ্যান্সার পেয়েছি। মৌপিয়া খুব ভালো করে পড়ো, কোনো অসুবিধা হলে বলবে আমাকে। আচ্ছা, এই সপ্তাহে কিন্তু আমি পুজোর আগে শেষ মক নেব, তারপরে দুটো রোববার কোনো মক নেব না, আবার ফিরে আসবো। তো পুজোর আগের যে মক, সেখানে কিন্তু শুধু ম্যাথের মক নেব, বেশি চ্যাপ্টার রাখছি না। সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, অংশেরই কারবার আর গড়, 4টে চ্যাপ্টারের উপর মক নেব, ঠিক আছে? কি কি বললাম? সুদের দুটো খুব ভালো করে প্র্যাকটিস করো। সুদের থেকেই প্রায় 20টা কোশ্চেন থাকবে, 10টা কোশ্চেন অংশেরই কারবার, 10টা কোশ্চেন গড়, অর্থাৎ 40 নাম্বারের পরীক্ষা নেব। 4টে চ্যাপ্টারে 40 নাম্বারের পরীক্ষা নেব। ওকে, চল পরের কোশ্চেন দেখে নিই আমরা কি আছে। এটা দেখো এনটিপিসির কোশ্চেন। এনটিপিসির কোশ্চেন 2016 কি বলেছে দেখো। 30 জন শিক্ষার্থীর গড় ওজন 25 কেজি। যদি শ্রেণী শিক্ষকের ওজন ওদের সঙ্গে যুক্ত করা হয়, তাহলে গড় কত হয়? 2 বছর বৃদ্ধি পায়। তাহলে শ্রেণী শিক্ষকের ওজন কত? সহজ কোশ্চেন, করে ফেলা উচিত। দেখো পারা যায় কিনা, দেখো অবশ্যই পারবে। গড়, সংখ্যা, সমষ্টি, এই ফরম্যাটটা বানিয়ে নাও। গড়, সংখ্যা, সমষ্টি, এই ফরম্যাটে কিন্তু অঙ্ক এগোবে। আচ্ছা, প্রিয়াঙ্কার অ্যান্সার খুব তাড়াতাড়ি, ভেরি গুড প্রিয়াঙ্কা। 87, আশিস পারফেক্ট, 87, রূপঙ্ক 87, আচ্ছা চৈতালি 87, অঙ্কিতা 87, রূপম 87, সুন্দর সুন্দর সুন্দর। এই তো মোটামুটি ক্লিয়ার হচ্ছে। তাহলে 30 জনের গড় কত? 25। তাহলে সমষ্টি কত হবে? 30 ইন্টু 25 করলে কত হয়? 25 3 75, দ্যাট ইকুয়াল টু 750। এইবার শ্রেণী শিক্ষককে অ্যাড করলাম, তাহলে সংখ্যাটা 1 বৃদ্ধি পাবে, তাহলে কত হবে? 31 হবে। গড় কত বৃদ্ধি পাবে? গড় 2 কেজি বৃদ্ধি পাবে, 27। তখন তাহলে সমষ্টি কত হবে? 31 গুণিত 27 করলে কত হয় বলো একটু, বলো কত হচ্ছে? 837। ওকে, আমি তোমাদের কথাই লিখলাম 837। তাহলে এই যে সমষ্টিটা বৃদ্ধি পাচ্ছে, এটা কার জন্য বাড়ছে? এটা বাড়ছে ক্লাস টিচার বা শ্রেণী শিক্ষকের জন্যই বাড়ছে। তাহলে শ্রেণী শিক্ষকের বয়স কত হবে? 837 মাইনাস 750 ইজ ইকুয়াল টু 87 বছর। তাহলে অপশন ডি অ্যান্সার। বোঝা গেছে? এনটিপিসির প্রশ্ন একদম সহজ প্রশ্ন, করতেই হবে,
অনেকের অ্যান্সার পাচ্ছি, প্রায় প্রত্যেকে যারা ক্লাস করছো প্রত্যেকেই অ্যান্সার পাচ্ছি। শুধু রজতের অ্যান্সার পাচ্ছি না। রজত সমস্যা হলে বলবে আমাকে, বুঝলে? স্যার সমস্যা বুঝতে হলে পেরেছি। বলবে, তাড়াতাড়ি করো। অনেকগুলো পরীক্ষা আছে, তুমি অনেকদিন থেকে ক্লাস করছো, এগুলো কিন্তু খুব ভালো করে রেডি করা উচিত এবার। ঠিক আছে, চল আজকে শেষ প্রবলেম দেখ, এটাও আরআরবি এনটিপিসির প্রশ্ন, দেখো পারা যায় কিনা। একটি ব্যাচে 19 জন সদস্যের গড় বয়স 24 বছর। একজন শিক্ষকের বয়স যুক্ত করা হলে গড় বয়স 4 মাস বেড়ে যায়, তাহলে শিক্ষকের বয়স কত? দেখো আগের কোশ্চেনের সঙ্গে এই কোশ্চেনে কোনো পার্থক্য নেই, কিন্তু সমস্যা একটাই, সেটা 4 মাস 24 বছর, এরকম বছর মাসের ব্যাপার। ক্যালকুলেশনের সুবিধার্থে তোমাদেরকে একটা ছোট্ট ক্লু দিতে পারি বা ছোট্ট সাহায্য করতে পারি। তোমরা না এখানে যে যাই করবে সেটা কিন্তু না মাসে করো, তাহলে ভুলের সম্ভাবনা কম হবে। ওকে, তাহলে সংখ্যা, গড়, সমষ্টি মাসে করলে আমার মনে হয়, বছরেও করতে পারো, ভুল কিছু নয়, মাসে করতে পারো। আচ্ছা বছরেই করে দেখো, মাসে করলে বড্ড বড় হয়ে যাবে। তাহলে 19 জনের গড় বয়স 24, তাহলে সমষ্টি কত? 19 গুণিত 24, পরে গুণ করব। কাকে যোগ করা হচ্ছে, কে যোগ করছি? শিক্ষককে। তাহলে সংখ্যাটা কত হবে? 1 বেড়ে যাবে, 20 হবে। এবার গড় কত বাড়বে? গড় বাড়বে 4 মাস। 4 মাস মানে কত বছর? 4/12 মানে 1/3 বছর, হ্যাঁ কি না? তাহলে গড়টা বেড়ে কত হচ্ছে বলো? 24 প্লাস 1/3 হবে কি হবে না? রেসপন্স করো। তাহলে না স্যার। 24 3 72 প্লাস 73/3 হবে কি হবে না? রেসপন্স করতে হবে, হ্যাঁ কি না? তাহলে তখন সমষ্টিটা তাহলে কত হবে? তখন সমষ্টি কত হবে? 20 গুণিত 73/3, হ্যাঁ কি না? হবে কি হবে না? রেসপন্স করো, বোঝা গেছে কি যায়নি? দেখো এই ক্যালকুলেশনটা কিন্তু কম্পিটিটিভ এক্সামে দেবেই, কম্পিটিটিভ এক্সামে করতেও হবে। তাহলে বলো প্রথমে 19-এর সঙ্গে 24 গুণ করলে কত হচ্ছে? 456। 456। আর এইখানে দেখো 73 বা 20 কোনোটাই কিন্তু কাটাকাটি যাবে কি? যায় না। তাহলে হয় কত এটা? 1460/3, হ্যাঁ কি না? তাহলে এই দুটো, এই বছরটা ছিল, এই বছরটা হয়েছে। এটা কেন বেড়েছে? শিক্ষককে যোগ করার কারণে। তাহলে কত বেড়েছে এটাই আমায় জানার প্রয়োজন। তাহলে 1460/3 মাইনাস 456, হ্যাঁ কি না? 3 লসাউ করো, 1460 মাইনাস 456 গুণিত 3 করে ফেলো, তাহলে কত হচ্ছে? 1368, হ্যাঁ কি না? হবে তো? না কোনো অসুবিধা আছে? বলবে আমাকে। তাহলে কত হচ্ছে? 92/3। দেখো 92/3 কি কাটাকাটি যাবে? যায় না। তাহলে কি হবে এটা? 30.2/3 বছর বলতে পারি। রেসপন্স করো, আরে হ্যাঁ কি না? 30.2/3 বলতে পারি। এইবার আমি এটা মুছছি, এইখানটা মুছলাম, এইখানে এবার ক্যালকুলেশনটা খুব ভালো করে করবো। দেখো 30.2/3 অ্যান্সার। তাহলে এটাকে লিখতে পারি যে 30 প্লাস 2/3, কি না? তাহলে 30টা বছর আমি পেয়ে গেছি। তাহলে এখান থেকে অ্যান্সার অপশন বি হয়ে যাওয়া উচিত। তবে কি করে এটাকে আমি এই জায়গায় পৌঁছাবো? দেখো 30 বছর প্লাস 2/3 বলেছি তো, 2/3টাকে আমি যদি বছরে কনভার্ট করি, কত দিয়ে গুণ, মাসে কনভার্ট করি, কত দিয়ে গুণ করবো? বছরকে মাসে কনভার্ট করতে হলে 12 দিয়ে গুণ করব। তাহলে 3 4 12, 4 2 8, তাহলে 30 বছর 8 মাস, হ্যাঁ কি না? তাহলে অ্যান্সার অপশন বি হবে। এর হয়েছে? রেসপন্স করো, হ্যাঁ কি না? আরে হয়েছে না হয়নি? হ্যাঁ স্যার। বোঝা গেছে? হচ্ছে? চলো, মনে হচ্ছে আর একটা কোশ্চেন আছে, অধৈর্য হয় না, আর একটা আছে, হ্যাঁ আর একটা আছে, লাস্ট দেখে নাও। পিএসসি মিসলেনিয়াসের প্রশ্ন 2018-তে, পিএসসি মিসলেনিয়াসের প্রশ্ন 2018-তে একই রকম কোশ্চেন, খুব ভালো করে দেখো পারা যায় কিনা। লাস্ট কোশ্চেন এটা, অধৈর্য হয় না, অনেকগুলো প্র্যাকটিসের আলোচনা করার ছিল বলে একটু সময় লাগছে। একজন ছাত্রের
পরীক্ষার নম্বর 63-র পরিবর্তে ভুল করে 83 নথিভুক্ত করায় সমস্ত ছাত্রের গড় বয়স হাফ বৃদ্ধি পেয়েছে। কতজন ছাত্র ছিল? খুব ভালো কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। দেখ পারা যায় কিনা। খুব ভালো কোশ্চেন, দেখি কে করতে পারে। অঙ্কিতা 40 বলছো, আচ্ছা বাকিরা বাকিরা চেষ্টা করো। চেষ্টা করবে, পারবে? চলো ট্রাই করো। এর দুভাবে দেখাবো, একটা শর্টকাট ফিক্সে দেখাবো, একটা এমনি বেসিকে দেখাবো। কতজন ছাত্র ছিল? পারা যাবে? আচ্ছা একটা জিনিস বলো, ভুল সংখ্যা কত? ভুল কোনটা? ভুল কোনটা? 83 ভুল। আর সঠিক কোনটা? 83 দেখো, ভুল হচ্ছে 83, সঠিক কত? সঠিকটা হচ্ছে 63। তাহলে 63 তাহলে অ্যাকচুয়ালি যে সমষ্টিটা হচ্ছে, সেই সমষ্টিটা কত গ্যাপ হচ্ছে? 20 গ্যাপ হচ্ছে। 20। হ্যাঁ কিনা ভালো করে বোঝো, 20 গ্যাপ হচ্ছে। তাহলে এখানে কি নিয়ম জানো, কি ব্যাপার, মানে ভালো করে ব্যাপারটা বুঝে নাও। এই যে 20 যে সমষ্টিটা হচ্ছে না, যেটা 20 কমে যাচ্ছে, এটার কারণেই তো হাফ বৃদ্ধি পাচ্ছে গড়টা। বাই হাফ করে দিলেই হয়ে যাবে। ব্যাস, তাহলে নির্ণেয় ছাত্র কত হবে জানো? নির্ণেয় ছাত্র হবে 20 ডিভাইড 20 by বাই half। হাফ ইজ ইকুয়াল টু 40 জন। মনে থাকবে? অসুবিধা নেই। তাহলে এর কনসেপ্টটা কি, যে এই যে 20 হচ্ছে, এটা সমষ্টিতে কিন্তু 20 পার্থক্য থাকবে, হ্যাঁ কি না? তাতে গড় নম্বর বৃদ্ধি পাচ্ছে কত? হাফ। তাহলে কার জন্য বৃদ্ধি পাচ্ছে? ছাত্র সংখ্যার জন্য বৃদ্ধি পাচ্ছে। তাহলে ছাত্র সংখ্যা ইজ ইকুয়াল টু পার্থক্য বাই গড় বৃদ্ধি। একটা শর্টকাট ট্রিক্সটা লিখে রাখতে পারো, যে এখানে শর্টকাট ট্রিক্স এটাই, যে নম্বর বা কোনো কিছু সংখ্যার পার্থক্য ডিভাইডেড বাই গড় বৃদ্ধি বা হ্রাস, এটাই কিন্তু নির্ণেয় সংখ্যাকে বের করার নিয়ম। ওকে, বোঝা গেছে? এটা কিন্তু 2018-র মিসলেনিয়াস পরীক্ষায় কোশ্চেনটা পড়েছিল। রেসপন্স করো থেকে, বোঝা গেল? হ্যাঁ কি না? হয়েছে না হয়নি? হ্যাঁ স্যার। চলো আজকে তাহলে এতটাই থাক। পরের দিন অঙ্ক ক্লাসে আমি এই গড়েরই সেকেন্ড প্র্যাকটিস সেট নিয়ে আসবো, সেটা করলেই মোটামুটি টপিক কভার। রোববার পরীক্ষা যেন প্রত্যেকের ভালো হয়। চল আজকে তাহলে ওকে স্যার। এতটাই।